হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে জানাবো বিপিএল 2025-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস। দুই দলের খেলার সময়সূচি এবং একাদশের কম্প্যারিজন। বিপিএল 2025-এ আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন এবং খেলাধুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিপিএল 2025-এ ইতিমধ্যে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে প্রথম রাউন্ডের। প্রথম কোয়ালিফাই ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস আজ সন্ধ্যা 6টা 30 মিনিটে। এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি দুই দলের খেলার সময়সূচি ও একাদশের কম্প্যারিজন। বিপিএল 2025 ফরচুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস প্রথম কোয়ালিফাই ম্যাচ, তারিখ আজ সন্ধ্যা 6টা 30 মিনিট, ভেন্যু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। এবার চলুন এক নজরে দেখে আসি দুই দলের ওপেনার্স, মিড অর্ডার্স এবং বোলার্স হিসাবে কারা কারা থাকতে পারে। ফরচুন বরিশালের ওপেনার্স: নাম্বার 1 তামিম ইকবাল খান, ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2 ডেভিড মালান, ওপেনিং ব্যাটসম্যান। চট্টগ্রাম কিংসের ওপেনার্স: নাম্বার 1 পারভেজ হোসেন ইমন, উইকেট কিপার, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 গ্রাহাম ক্লার্ক, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ওপেনার্স। বরিশালের মিড অর্ডার ব্যাটসম্যান: নাম্বার 1 তাওহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 2 মুশফিকুর রহিম, উইকেট কিপার, ব্যাটসম্যান। নাম্বার 3 মাহমুদুল্লাহ রিয়াদ, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 4 ফাহিম আশরাফ, বোলিং অলরাউন্ডার অ্যান্ড নাম্বার 5 মোহাম্মদ নাবি, বোলিং অলরাউন্ডার। চট্টগ্রাম কিংসের মিড অর্ডার ব্যাটসম্যান: নাম্বার 1 মোহাম্মদ মিথুন, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 2 হায়দার আলী, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 শামীম হোসেন পাটোয়ারি, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 4 রাতুল ফেরদাউস, ব্যাটিং অলরাউন্ডার। বরিশাল দলের বোলার্স: নাম্বার 1 জেমস ফুলার, ফাস্ট বোলার। নাম্বার 2 রিশাদ হোসেন, স্পিন বোলার। নাম্বার 3 ইবাদত হোসেন, ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার 4 তানবীর ইসলাম, স্পিন বোলার। চট্টগ্রাম কিংস দলের বোলার্স: নাম্বার 1 শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। নাম্বার 2 খালেদ আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 3 আলিসাল ইসলাম, স্পিন বোলার অ্যান্ড নাম্বার 4 বিনুরা ফার্নান্দো, ফাস্ট বোলার। আপনার মতে এই ম্যাচটিতে কোন দল জয়লাভ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।